হ্যাপি নিউ ইয়ার। ওয়েলকাম 2023 2 পাউন্ডের জন্য 2 পাউন্ডের জন্য এটা। হ্যাঁ 1 কাপ। কর্নফ্লাওয়ার হচ্ছে 4 টেবিল চামচ, 3 4 2 চা চামচ বেকিং পাউডার। এবার চেলে নেব। চেলে নিও। ডিম নিব 2 পাউন্ডের জন্য 4টা ডিম। একটা কেক তো বসাই দিছো তাই না? হ্যাঁ, এবার আমি কুসুমটাকে আলাদা করে নেব। একদম নিজে হাতে সবকিছু করা হচ্ছে। আচ্ছা বিট করে নেব। মেজারমেন্ট কাপে 1 কাপ। হ্যাঁ, মেজারমেন্ট কাপে 1 কাপ 2 পাউন্ডের জন্য। চিনি না গলা পর্যন্ত ওটাকে চিনি না গলা পর্যন্ত বিট করতে থাকবো। মোটামুটি কত টাইম লাগে চিনি গলতে? আর আমি ডিমটা কুসুমগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এবার আমি 2 টেবিল চামচ পানি দিব। কেন দিলে পানি? পানিটা দিলে সফট হয়, বেশি আঠালো ভাবটা থাকে না। 4 টেবিল চামচ তেল দিব। 2 3 4 এটা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটাকে ঢেলে দিব। আটাটাকে ঢেলে দিই। এটাকে হালকা হাতে নাড়তে হয়। এটাকে হালকা ভাবে না। হ্যাঁ, যেন ফোমটা না ভেঙে যায়। এবার যেহেতু অরেঞ্জ ফ্লেভার এটা, আমি এবার ইমালশন দিব, অরেঞ্জ ইমালশন। কি বলে এটাকে? অরেঞ্জ ইমালশন। কতক্ষণ দিলা? 2 চামচ দিলাম। 4 চামচ। 4 চামচ আর 2 চামচ। এবার আমার মিশানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ওভেনে দিয়ে দিব। আমি এটা চুলাতে করব। হ্যাঁ, চুলাই করবে। পরে আমি আমার ননস্টিকের হাঁড়িটাতে দিয়ে দিব। এবার আমি চুলাটা জ্বালায়ে পাতিলটা গরম করে নিব। নিয়ে চুলাটার হিটটা এমন হবে যেন একটা চুরির মতন হয়। হ্যাঁ, যে এরকম একটু দেখাই দেই, এইরকম। তারপরে আমি কেকটাকে বসাই দিব। এটা হচ্ছে ননস্টিক একটা প্যান নিছো। হ্যাঁ, ননস্টিকের প্যান। আর ভিতরে নিছো হচ্ছে একটা স্ট্যান্ড নিয়েছি। আমি আগে রেডি করে রাখছিলাম। আমার মোলটাতে আগে তেল ব্রাশ করে রেখেছি, একটা কাগজ দিয়েছি। এবার আমি এটাকে ঢেলে দিব, তাহলে ভালো হবে। উঁচু করে ঢাললে বাবলসগুলো বেশি হয় না। বাবলস থাকলে সমস্যা হয় না? হ্যাঁ, বাবলস থাকলে কেকটা মাঝখানে একটু করে আমি এটাকে এভাবে যেন বাবলসগুলো থাকে। এসেন্স দেই নাই, এসেন্সটা ইমালশনটার যে অরেঞ্জ ফ্লেভারের যে ইমালশন, এটা এসেন্সের কাজ করবে। আচ্ছা, এই 20 মিনিট থাকবে। 20 মিনিট? হ্যাঁ, 20 মিনিটে হয়ে যাবে। আচ্ছা, আমি 20 মিনিট পরে ফিরে আসছি। আমার কেকটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেলে তারপরে মোল্ড থেকে বের করে কেটে দিব। ক্রিম তৈরি করা হচ্ছে। ক্রিম নিচ্ছি 2.5 কাপ। আমি এই যে ডিজাইন করব, তো ডিজাইন করতে একটু বেশি লাগে, অনেক সময় বেশি লেগে যায়, জন্য অল্প তো করা যায় না, ভালো হয় না, জন্য একটু বেশি করে করলাম। আমি যখন ক্রিমটা করব তখন একটু ঠান্ডা পানির পর বসাই নেব, তাহলে ক্রিমটা টাইট হয়ে যায়। আর ক্রিমটা কখন বোঝা যাবে? ক্রিমটা বোঝা যাবে যখন আমার বিট করার শেষে যে এরকম আটকে থাকবে, এই কাটা থেকে পড়বে না, তখন বোঝা যাবে যে ক্রিমটা হয়ে গেছে। যখন আমি বডিতে দিব তখন বিট করতে হবে অল্প। যখন আমি ডিজাইনের জন্য করব আমাকে ক্রিমটা একটু শক্ত করে নিতে হবে, তা নাহলে ডিজাইনটা ভালো আসে না, তখন বেশি বিট করতে হবে। হ্যাঁ, এবার কেকটা আমি কেটে নিচ্ছি। এই যন্ত্রটাকে কি বলে? এটা স্লাইসার, কেক স্লাইসার। আমি এবার
একটা। ওটা কি নিলা? এটা এটা হচ্ছে টেবিল টার্নার। তারপর বোর্ড রেখে এবার আমি একটু সুগার সিরাপ দিব কেকটা নরম হওয়ার জন্য। সুগার সিরাপ কি কোনোভাবে তৈরি করতে হয় নাকি এরকম? হ্যাঁ, সুগার সিরাপটা যে ফ্লেভারের হবে একটু পানি ফুটাই নিব চিনি দিয়ে। 4 টেবিল চামচ চিনি দিয়ে পানিটা ফুটাই নিব, নিয়ে এই সুগার সিরাপটার মধ্যে 1.5 চামচ ইমালশন দিয়ে দিচ্ছি। 1.5 চামচ ইমালশন দিছিলাম। হ্যাঁ, অরেঞ্জ ইমালশনটা। আর হচ্ছে পানি গরম পানি নিছিলা কতখানি? পানি দিছিলাম 1/2 কাপ। ব্রাশ দিলে করলে ভালো হতো না? তোর ব্রাশ দিলে ওই অনেক সময় লেগে যায় আর ভালো করে ভিজতে চায় না। যেহেতু আমি কেকটা 2 লেয়ারে করবো, তাই আমি ইমালশনটা এর মধ্যে দিলে একটু দিয়ে নিলাম। গানাশ করব না, গানাশটা দিব না। এবার আমি আরেকটা লেয়ার দিব। এবার আমি আবার সুগার সিরাপ দিয়ে নিব। এই কর্নারগুলো একটু সুগার সিরাপটা একটু বেশি দিতে হয়, যেহেতু কর্নারগুলো একটু হার্ড থাকে আর কি। হ্যাঁ, ওটা হয়ে যাওয়ার পরে এখন ক্রিম দিলে আবার না? হ্যাঁ, আমি ক্রিম দিলাম। হ্যাঁ, এটা কি করলাম আমি? এটা গরম পানির মধ্যে আমি চাকুটা ভিজিয়ে নিলাম, হ্যাঁ, সমান করার জন্য। ধরো, এটা গরম পানিতে ভিজিয়ে নিতে হয়। হ্যাঁ, এই যে দেখো সমান হয়ে। আমি তো বললাম টিস্যু শেষ আমার কাপড় শেড দেব যে কালারটা দেব। হ্যাঁ, এই যে চাকুটা ভিজালাম। এবার আমি ক্রিমটা এই ব্যাগে। ও আচ্ছা, এরকম শেড, এটা কি শেড হয়? ডিজাইনটা তো করবে শুধু এখান থেকে গোলাপটা শুরু করে যাবে, একটু বড় হাফ করে করবো। হ্যাঁ, হাফ করবো যেন এখানে লেখা যায়। অনেক সুন্দর হয়েছে। আমি সিম্পল একদম করতেছো। একটা ফন্ডেন্ট দিয়ে নাম লেখার জন্য রুটি বেলে নিব আমি। সাইজ করে কেটে নিলি, তাই তো? হ্যাঁ, বড় করে একটা বলছি দেখা যায়। মামির হাতের কেক। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ওয়েলকাম 2023 2023